সিগমা পি ওয়াই বা পিজেড গুলো আমার মনে হচ্ছে পাই। সিগমা আর পাই এর মধ্যে কার স্টেবিলিটি বেশি হয় বলতো? সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে কোনটা স্ট্রং বন্ড? সিগমা বন্ড হচ্ছে আমার স্ট্রং বন্ড, তাহলে সিগমা বন্ডের স্টেবিলিটি বেশি। এইবার আমি এটা পড়েছি ভাই, স্টেবিলিটি বেশি মানে এনার্জি কম অবভিয়াসলি। তাহলে সিগমা এমও আর পাই এমোর মধ্যে কার এনার্জি কম হবে বলতো? অবভিয়াসলি সিগমা বন্ডিং এর এনার্জি আমার কম হবে, বোঝা গেছে? তাহলে এদের মধ্যে যখন আমার সিগমা এমোটা ফর্ম হচ্ছে, আগে আমি আঁকি তারপরে তুই আঁকিস, সিগমা এমোটা অনেক নিচে হবে। সিগমা এমো আমি এদের মধ্যে কটা পাবো? একটাই পাবো, কারণ পিএক্স এর জন্য আমি পাচ্ছি। তাহলে দেখ আমি পিএক্স আর ওই পিএক্স এর জন্য এদিকে তাকে আগে আমি আঁকি তারপরে তুই আঁকবি, সাফিসিয়েন্ট টাইমে আঁকার। এই একটা পিএক্স আরেকটা পিএক্স কম্বাইন করে আমি পেলাম কি বলতো? পেলাম হচ্ছে সিগমা টু পিএক্স, এটা হচ্ছে বন্ডিং। তাহলে যদি বন্ডিং পাই আমি একটা অ্যান্টি বন্ডিংও পাবো, তাহলে পেলাম হচ্ছে একটা সিগমা টু পিএক্স স্টার। এত অব্দি ক্লিয়ার? সিগমাটা আমি পেলাম। তো ভাই সিগমা যত বেশি স্টেবল, সিগমা যত বেশি এনার্জি কমেছে, সিগমা স্টার আমার ততটাই বেশি এনার্জি বাড়বে। সিগমা আর পাই এর মধ্যে সিগমা স্টেবিলিটি বেশি, ওই জন্য সিগমার এনার্জি কম হয়েছিল। তাহলে পাই এর এনার্জিটা কোথায় হবে বলতো? পাই এমোগুলো এইসব জায়গায় কোথাটা থাকবে, পাই এমোগুলো থাকবে হচ্ছে এইসব জায়গাতে, বোঝা গেল? সিগমার তো আমার ভাই এনার্জি বেশি কমবে, তাহলে ভাই অনেক কমে গেছে, এখানে গেছে। তো সিগমা তো যতটা কমেছে আমার ওই বেস লেভেল থেকে সিগমা স্টারকে ততটাই বাড়াতে হবে, বাড়িয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে আমি ভাবছি এবার পাই কোথায় যাবে। পাই ভাই আমার হচ্ছে কোথায়? পাইয়ে তো আমার সিগমার থেকে কম স্টেবল, তাহলে এনার্জি ভাই ওর অতটা কমবে না, এইসব জায়গায় ওরা পাবো, বুঝতে পারলাম? এইবারে দেখ এখানে আমার পিওয়াইও পাই বানিয়েছে, পিজেডও পাই বানিয়েছে। তা পিওয়াই আর পিজেডের তো এখানে এনার্জি সেম, তাহলে ভাই পিওয়াই আর পিজেড যে পাইগুলো মানে তার এনার্জিও সেমই হবে। কারণ আমি এখন অবধি আমাদের সিলেবাসে এটা আর নেই যে ভাই আলাদা আলাদা ম্যাগনেটিক ফিল্ডে গিয়ে ওরা আলাদা আলাদা এনার্জি করে ওরা কী বানাবে, সেটা আমাদের সিলেবাসে নেই। মানে পিওয়াই পিজেড আর পিএক্স এর এনার্জি আলাদা করে কী হবে সেটা আমাদের সিলেবাসে নেই। ওরা সেম এনার্জি লেভেলেই তো নর্মালি আসে, তাহলে আমাদের সেম এনার্জি লেভেলেই হবে, বোঝা গেল? তাহলে পিওয়াই আর পিজেড এর এনার্জি আমার সেম আছে, তাহলে ওরা যে পাইটা বানাবে তাহলে ওদের আমার এনার্জিটাও হবে হচ্ছে সেম। তাহলে পিওয়াই আর পিজেড, তাহলে আমি দেখ দুজনের জন্য এখন কম্বাইন করে করে আঁকছি। তাহলে আমি পেলাম পিওয়াই আর পিজেডের জন্য দুখানা পাই পাবো। পিওয়াই এর জন্য পেলাম একটা পাই, একটা উপরে পাই স্টার পাবো। পিজেডের জন্য একটা পাই পাবো, উপরে আর একটা পাই স্টার পাবো, বুঝতে পারছিস? তাহলে এই হচ্ছে আমি দুখানাতে এনার্জি সেম হবে, ওই জন্য বক্সগুলোকে গায়ে গায়ে লাগিয়ে আঁকলাম। তাহলে আমি এখানে পেলাম হচ্ছে বলতে কি এটা যতটা কমবে এটা আমার ততটাই বাড়বে। তাহলে এখানে আমি পেলাম হচ্ছে বেসিক্যালি ঠান্ডা মাথায় ভাবি এখানে কী কী পেয়েছি। এটার মধ্যে পেয়েছি হচ্ছে এটা, এখানে জায়গা নেই বলে আমি সাইডে লিখছি, পাই টু পি ওয়াই পেয়েছি, তার এনার্জি পাই টু পি জেড এর সাথে সেম, ওই জন্য আমি লিখলাম পাই টু পি ওয়াই ইকুয়ালস টু পাই টু পি জেড, বুঝতে পারছিস? আর উপরে আমি যেটা পেয়েছি আমি বললাম কি ভাই এটা যখন আমি লিখছি তখন তো একটু দেখ এদিকে, নাহলে বুঝতে পারবি, নাহলে শুধু টোকা হবে। কেমিস্ট্রি আর হিস্ট্রির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। হিস্ট্রিতে ভাই তুই টুকতে পারিস, অসুবিধার কিছু নেই। এখানে এটা যেটা আমার ফর্ম হয়েছে এখানে, তাহলে আমার এটা কী হয় ভাই? এটা আমার পাই টু পি আর পাই টু বি জেড হয়ে গেছিলো। তাহলে এটা আমার কী হয় বলতো? পাই স্টার টু পি আর পাই স্টার টু বি জেড। স্বাভাবিকভাবে ওই বেস লাইন থেকে তাহলে যতটা কমবে বেস লাইন থেকে ততটাই উঠবে। আমি তো এটা টপকে বেরিয়ে চলে যেতে পারবো না, কেন? কারণ দেখ আমার সিগমা, আমি প্রত্যেকটা লজিক ওয়াইজ এসেছি। সিগমা বেশি স্টেবল ছিল তাহলে ভাই অনেকটা কমেছিল, তাহলে সিগমা স্টারকে আমার ততটাই তুলতে হয়েছিল বেস লাইন থেকে। পাই আমার ওর থেকে কম স্টেবল, তাহলে ভাই বেশি কমেনি, এতটা কমেছে, তাহলে উপরের দিকে ততটাই তুমি তোলো। তাহলে এটা আমার কী হচ্ছে বলতে? এখানে পেলাম হচ্ছে দুখানা পাই স্টার টু পি ওয়াই ইকুয়ালস টু পাই স্টার টু পি জেড। তাহলে এখন অবধি আমি যেটা পেলাম, এক্সট্রিম লেফটের পার্টটা পেলাম কার জন্য? অ্যাটমের জন্য। এক্সট্রিম রাইটটা পেলাম কার জন্য? অ্যাটমের জন্য। মাঝের পার্টটা পেলাম কার জন্য? মলিকুলের জন্য। এইবারে তুই এটা এঁকে ফেল, ঠিক আছে? এক কাজ করি, পাই টু পি এগুলো মাঝখানে লিখে দিই। এটা হচ্ছে পাই টু পি ওয়াই ইকুয়ালস টু পাই টু পি জেড, এটা হচ্ছে পাই স্টার টু পি ওয়াই ইকুয়ালস টু পাই স্টার টু পি জেড, ওটা হচ্ছে সিগমা স্টার টু পি এক্স, উপরে লেখাই আছে। চল এঁকে ফেল এটা। বাড়ি আবার খাতায় লিখবি নাকি তর্পণ? হয়ে গেছে? এই ডায়াগ্রামটার মধ্যে আমার কে গেছে না? আঁক হয়নি এখনো, আঁক। এই ডায়াগ্রামটার মধ্যে আমার সিগমা পাই দুজনেই আছে। এগুলো কোন পি? এগুলো হচ্ছে টু পি ছিল। তাহলে এক কাজ করতে পারিস, এই পি এক্স পি ওয়াই পি জেড লিখেছিলাম না, এটা না টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড করে দে, টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড করে দে।
ওই তিনটে বক্সের নিচে যে পিএক্স পিপিজেড লিখেছিলাম ওগুলোকে টুপি টুপি করে দিলাম, এঁকে ফেল ছবিটা। হয়ে গেছে? এটা হয়েছে সবার আঁকা? যার হয়নি সে না বল। আঁকা হয়েছে সবার? হ্যাঁ হয়ে গেলে বলিস, ঠিক আছে? হয়ে গেছে তোর? সবার হয়ে গেছে? চল তাহলে এই ছিল হচ্ছে, দেখ আমি 1s এর জন্য বক্স পেয়ে গেছি। 2s এর বক্স কেমন হবে? 1s এর মতনই হবে, একই হবে ভাই। 2s এর বক্স কী হবে? একই হবে। বক্স ফরম্যাটে তার কোনো বক্সকে আমি বড় বড় করে রাখবো 2s বোঝানোর জন্য? না ভাই, বক্স তো আমার সেম সাইজেরই হবে। তাহলে এবার খাতায় হেডিং দে, এইবার আমি এই তিনখানাকে কম্বাইন করবো, ঠিক আছে? তাহলে খাতায় হেডিং দে, দিয়ে লেখ এমো ডায়াগ্রাম ফর টোটাল ইলেকট্রন greater than 14. Emo diagram for total electron greater than 14 and less than 20. Emo diagram for total electron greater than 14 and less than 20.